আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, মনের প্রশ্ন অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে, আমরা মনে করি যে ইসলামের বিধান পালন করা আমাদের জন্য খুব কষ্টকর। আসলে এটা আমাদের একটা ভুল ধারণা। প্রতিটা ক্ষেত্রে ইসলাম আমাদেরকে ছাড় দিয়েছে, আমাদের উপর ইসলাম জুলুম করে নাই। কিন্তু আমাদের অজ্ঞতার কারণে, ইসলামের নিয়ম নীতি না জানার কারণে আমরা মনে করে থাকি ইসলাম আমাদের উপর জুলুম করেছে, ইসলামের নিয়ম নীতি কঠিন, এ ধরনের চিন্তা ভাবনা আমরা লালন করে থাকি। আজকের আলোচনার বিষয় হচ্ছে, আমরা এমন মানুষ রয়েছি যে নামাজ যখন শুরু হয়ে যায় নামাজ আর ছাড়তে চাই না। আর আমরা মনে করি যে নামাজের যখন আরম্ভ করি এই নামাজ আর ছাড়া যায় না। কিন্তু এটা আমাদের একটা নিছক একটা ভুল ধারণা। কিছু কিছু কারণ যদি আমাদের মধ্যে পাওয়া যায় তখন নামাজ ছেড়ে দেওয়া বৈধ আছে, নামাজ আমরা ছেড়ে দিতে পারি। কিন্তু আমাদের অজ্ঞতার কারণে নামাজ আমরা ছাড়তে চাই না, এর কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। আবার এমনও মানুষ আমাদের মধ্যে রয়েছে যারা সামান্য বিষয়ে নামাজ ছেড়ে দেয়। তো আমাদের অবশ্যই জানতে হবে কোন কারণগুলো নামাজের অবস্থায় পাওয়া গেলে নামাজ ছেড়ে দেওয়া বৈধ আছে। আজকে এই সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। এই কারণগুলোর মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, যখন আমরা কোথাও সফরে যাই, যাওয়ার সময় নামাজের রক্ত যখন চলে আসে, আমরা হয়তো নামাজের নামাজ আরম্ভ করে ফেলেছি, নামাজ শুরু করছি, এমতো অবস্থায় যেই বাহনে করে আমরা যাত্রা শুরু করব, এই বাহনটা অর্থাৎ যেমন ট্রেন, বাস, জাহাজ, উড়োজাহাজ, এ ধরনের যানবাহন, এরা তো আমাদের একার জন্য অপেক্ষা করবে না। তো ওই বাহনটার টিকিট করেছি আমরা, অথবা বাহনের মধ্যে আমাদের অনেক সামান আসবাবপত্র রাখা আছে। আমি নামাজ যদি করতে থাকি, নামাজ আদায় করতে থাকি, তাহলে ওই যানবাহনটা যদি ছেড়ে দেয় তাহলে আমাদের টাকা নষ্ট হবে, আমাদের আসবাবপত্র নষ্ট হবে। এই ক্ষেত্রে যখন আমরা বুঝতে পারবো যে এই যানবাহনটা ছেড়ে দিচ্ছে, তখন এই মুহূর্তে আমাদের নামাজ ছেড়ে দিয়ে সেই গাড়িতে আরোহণ করা আমাদের জন্য জায়েজ আছে, বৈধ আছে, আমরা ছেড়ে দিতে পারবো, এতে কোনো সমস্যা হবে না, গুনাহ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।